আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে আপনি কেমন? আমার মনে কিন্তু এই প্রশ্নটা খুব জাগে। দেখবেন আপনাকে কেউ বলবে আপনি দেখতে ভালো, কেউ বলবে খারাপ। কেউ বলবে আপনার আচার-ব্যবহার খুব ভালো, আবার কেউ বলবে আপনি খুব রুক্ষ। কেউ বলবে আপনি খুব শান্ত প্রকৃতির, আবার কেউ বলবে আপনি খুবই জেদি। কেউ বলবে আপনি সত্যবাদী, তো কেউ বলবে আপনি মিথ্যাবাদী। কিন্তু আপনি আসলে কি? আমার কাছে মনে হয় যে আমি আসলে তাই। ভালো মন্দ মিলিয়ে একটা মানুষ। হয়তো আমার কিছু গুণ থাকবে, হয়তো আমার কিছু দোষ থাকবে। একটা মানুষ পরিপূর্ণ গুণান্বিতও হতে পারে না, আবার একটা মানুষের সব কিছু খারাপও হতে পারে না। হয়তো ভালো এবং মন্দ সব কিছু মিলিয়ে একটা মানুষ। আর আমার কাছে মনে হয় যারা নিজেকে সবচেয়ে বেশি ভালো মনে করে তাদেরই হয়তো বা দোষটা বেশি। কারণ একটা মানুষের যদি বিবেক থাকে, সেই বিবেকবান মানুষ কিন্তু অন্যায়টা কম করতে পারে। আর যার বিবেক আছে, যার অন্যায় কম আছে, সেই ব্যক্তি অলওয়েজ চিন্তা করবে যে আমি ভালো মন্দ মিলিয়ে একটা মানুষ। আর যার বিবেক কম সে অলওয়েজ বলবে আমার কোনো দেশ নেই, আমি সবচেয়ে ভালো মানুষ। আর তাই আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আসলে তেমন, আপনি আমাকে ভাবেন যেমন। আপনি ব্যক্তি যেমন, আপনি ঠিক আমাকে তেমনটাই ভাববেন। কিন্তু আমি মনে করি আমি ভালো মন্দ মিলিয়ে একটা মানুষ। যাই হোক, চলে আসছি আসলে মেয়েটার সাথে একটু, মেয়েটার বায়না ছিল, বায়নাটা পূরণ করতে। আর যখনই ওর সাথে বের হয়ে আর কিছু খাওয়া দাওয়া করি, আমার বরাবরই স্টুডেন্ট লাইফের কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি যখন বিয়ে পড়ি তখন সাল, সেটা হচ্ছে 96, মানে 1996 সালের কথা বলতেছি আমি। 1996-97-তে আমি বিয়ে পড়ি। আর যখন আমি বিয়ে পড়ি তখন সেই কলেজটা ছিল আমাদের বাড়িতে থেকে অনেক দূরে। তো আমরা 4টা বান্ধবী ছিলাম, শিলা, শানু, শারমিন আর আমি। তো 4 জনের মধ্যে বন্ডিংটা খুব বেশি ভালো ছিল। ক্লাসে তো অনেকেই ছিল, অনেকে থাকলেই তো হয় না। দেখা গেছে যে আমরা এই 4 জন একই এলাকার ছিলাম, বা আমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করি একই কলেজ থেকে পড়াশোনা করেছি, সেই সুবাদে এই 4 জনের বন্ডিংটা খুব বেশি ভালো ছিল। আর যেহেতু কলেজটা ছিল অনেক দূরে, সেই সকালবেলা খেয়ে বের হতাম। আর কলেজে যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগতো, ফিরতে 1-1.5 ঘন্টা সময় লাগতো, ক্লাস হতো কয়েক ঘন্টা, দেখা গেছে সারাদিনের ব্যাপার। তো মাঝে আমাদের ক্ষুধা লাগতো। যখন আমরা কলেজ থেকে ফিরতাম বিশেষ করে, তখন আমরা আসলে সবাই ক্ষুধার্ত থাকতাম। তো একটা রেস্টুরেন্ট ছিল, 2-1 দিন খাওয়ার পরে দেখলাম যে রেস্টুরেন্টের খাবার এবং আপ্যায়ন আমাদের ভীষণ ভালো লাগতো। তো ওদের রেস্টুরেন্টের চাটা এতটাই ভালো ছিল যে মানে চায়ের প্রতি একটা নেশা হয়ে গিয়েছিল, যে কখন ওই রেস্টুরেন্টে যাব আর একটু চা খাবো। আর চা খেলে তো আসলে চা খাওয়ার উদ্দেশ্যেই তো মানুষ শুধু যায় না, দেখা গেছে চায়ের সাথে অন্য কিছু খাওয়া হয়। তো ওদের মোগলাই, পুরি, তারপর হচ্ছে সিঙ্গারা, চা, সালাদ, অ্যাকচুয়ালি সব কিছুই খুব ভালো ছিল। যার ফলে আমাদের 4 জনের একটা নেশা হয়ে গিয়েছিল। যখনই কলেজ থেকে বের হতাম তখনই ওই রেস্টুরেন্টে বসতাম আর খাবার খেতাম, 3 জনে আড্ডা দিতাম, গল্প দিতাম। আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি সেই সময়টাই মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। এখন সংসার জীবনে এসে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কর্তব্য, সব কিছু মিলিয়ে দেখা গেছে জীবনটা ভালো মন্দ ভালো মন্দ মিলিয়ে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। আর তখন কোনো টেনশন ছিল না, ছিলাম মা বাবার কাছে। আর ওই স্টুডেন্ট লাইফেও না আমি 900 টাকা ইনকাম করতাম। আর সে 96-97-এ একজন স্টুডেন্ট মাসে 900 টাকা টিউশনি করে ইনকাম করতো। সেই ইনকামটা কিন্তু একেবারে খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর তা দিয়ে আমি ভালো মতোই চলতে পারতাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।